হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে আমাদের মাংস কাটাকাটির ব্লগ নিয়ে। সো কীভাবে এত বড় একটা গরু মানে বাসায় কাটাকাটি করেছি সেটা একটু আইডিয়া দেওয়ার জন্যই আজকের এই ব্লগটা শেয়ার করা। সো আমার ভাই ব্রাদাররা কিন্তু অনেক কাজের, তারা কিন্তু জীবনে প্রথমবার এই কাজটা করেছে, কিন্তু তাদেরকে দেখলে আপনাদের মনে হবে যেন তারা এক্সপার্ট কসাই। আসলে তা না, কারোরই আগে কোনো অভিজ্ঞতা ছিল না এই কাজটা করার, যে সবাই সবার মতন আইডিয়া থেকেই কাজটা করেছে, কিন্তু খুবই খুবই ভালো করে কাজটা হয়েছে, কোনো সমস্যা হয় না। আর যে মেশিনটা কিনেছিলাম হাড্ডি কাটার জন্য, ওইটা কিন্তু আমার আইডিয়া, নিজের প্রশংসা একটু করে নিলাম। আমি অ্যামাজনে খুঁজে দিয়ে তাদেরকে বললাম যে এটা কিনো, তারা দেখছিল সেই বড় বড় মেশিন। তো বড় মেশিন আমরা কিনে কি করব, বছরে একবার কোরবানি করার জন্য তার বড় মেশিনের কোনো দরকার নাই। সো তাদেরকে আমি আবার বুদ্ধি দিয়ে এই ছোট মেশিনটা কিনিয়েছি। সো খুবই হ্যান্ডি হয়েছিল, খুব কাজে লেগেছিল। আর অনেকে আমাকে কোয়েশ্চেন করেছেন যে এখানে আমরা মাংস ভাগ করি কিভাবে। মাংস আমরা একদম দেশে যেভাবে করি ঠিক সেভাবেই করি, 7 ভাগে। আর এই যে আমিও কিন্তু কাজ করেছি, অনেকে আবার ভাবেন যে আমি কোনো কাজ করি না, আমিও কাজ করি, কিন্তু যেহেতু আমি নিজেই ভিডিও করি তাই আমার কাজের ভিডিও নর্মালি থাকে না, আমি অন্যদেরটা ভিডিও করি। কিন্তু আজকে সবাইকে রিকোয়েস্ট করে করে বলছিলাম যে আমাকেও একটু ভিডিও করো, নাহলে প্রত্যেকবার কোনো ভিডিওতেই আমি থাকি না। আমি হচ্ছে ক্যামেরার পিছনের মানুষ, ক্যামেরার সামনে আমার তেমন একটা আশা হয় না, এই জন্য আমাকে তেমন দেখা যায় না। সো যাই হোক, খুব সুন্দর করে পুরো কাজটা হয়েছিল আমাদের। টোটাল মনে হয় 3-3.5 ঘন্টার মধ্যে একদম এভরিথিং কমপ্লিট হয়ে গেছিলো, একদম হাড্ডি টাড্ডি কাটা শুরু করে। আর এই যে আমাদের কোপা শামসু, আরেক যশোইরা রিঙ্কু ভাই, সবাই এত আগ্রহ নিয়ে এই দিন কাজ করেছিল যে কি আর বলবো, কেউ কাজে একটুও ফাঁকি দেয় নাই। কোরবানি আমরা যারা দিয়েছি তারা বাদেও আমাদের যারা ছিল, আমাদের ভাই ব্রাদাররা সবাই খুব আগ্রহ নিয়ে কাজ করেছে। সবাই মানে বলছিল যে একদম দেশের কোরবানি ঈদের ফিলিংসটা পাওয়া যাচ্ছে। যদিও আমরা ঈদের দিন এই ফিলিংসটা পাইনি, ঈদের 3 দিন পরে এই ফিলিংসটা পেলাম, মানে চতুর্থ দিন। তারপরেও যেদিনই পেয়েছি, তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই জন্যই অনেক অনেক মানে শুক্রিয়া আল্লাহর কাছে যে এরকম একটা অপরচুনিটিস আমরা পেয়েছি। আর যেই দেশের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী চলতে হবে, এখানের নিয়মের কোনো ব্যত্যয়তা করা যায় না। সো গরু কোনোভাবেই আমরা ওই দিন পাওয়ার কোনো অপশনই নাই, কিন্তু কোরবানি ঠিক ওই দিনই হয়ে যায়। কোরবানির কিন্তু আবার অন্য দিন হয় না। সকালবেলায় নামটাম নিয়ে ওরা সুন্দর করে করেছে, আমাদের একজন ছিল সাথে, আর বাকি যেই প্রসিডিউর সেটা মেনটেন করে দিবেন। আর এই যে দেখেন আমাদের জুম্মন কসাই চলে এসেছে, এসেই এমন কাজ শুরু আসছে, কিন্তু লেটে, মানে 1/2 গরুর কাটা শেষ হওয়ার পর সে এসেছে, এসে এমন কাজ শুরু করছে যেন দেখে মনে হচ্ছে না যে সারাদিন সে কাজ করেছে। আসলে তা না, সবারই একটু একটু ক্লিপ রেখেছি। সো কাটাকাটি শেষ, এখন হচ্ছে ভাগ করার পালা। ভাগ করার দায়িত্বে জিমু আর পড়ছে, কারণ আমি এইসব ভাগ টাগ করতে পারি না আর এত। তো এই কাজগুলো সবসময় দেখবেন আমার ভিডিওতে, আপনি জিমুকে দেখবেন। আর যারা জিমুকে চিনেন না, সে হচ্ছে কিন্তু আমার একমাত্র ছোট ভাইয়ের বউ। সো সে খুব কাজের মেয়ে। সো ওকে এই গুরু দায়িত্বগুলো অলওয়েজ দেওয়া হয়। আমি হচ্ছে সবসময় ব্যাকগ্রাউন্ডে থাকি। ধরেন আমার বাসায় যখন গেস্ট আসে, রান্না বান্না আমি সব করে দিয়ে দিই, আর বেড়ে খাওয়ানো আপ্যায়ন করার দায়িত্বে সবসময় সে থাকে। সো সবসময় হচ্ছে সে ফ্রন্টে, আর আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, ক্যামেরার পিছনের মানুষ। সো যাই হোক, একদম প্রপারলি 7 ভাগে ভাগ করা হচ্ছে। সো অনেকেই জানতে চেয়েছিলেন যে আমরা একদম দেশের মতনই ভাগ করি কিনা। হ্যাঁ, একদম দেশের মতনই ভাগ করি, একদম যেভাবে দেশে প্রতিটা 7 ভাগ করার পরে আবার প্রতিটা ভাগ 3 ভাগ করে দেওয়া হয়, ঠিক সেভাবেই করা হয়। যেহেতু আমাদের এখানে গরিব মানুষ নাই, তো আমরা করি কি 2 ভাগ আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বিতরণ করে দিই। আমি স্পেশালি চেষ্টা করি যে ব্যাচেলার যারা আছে, যাদের ফ্যামিলি নাই এখানে, বা যারা কোরবানি দেয় নাই এই দেশে, সবাই তো দেশে দেয়, এই দেশে দেয় নাই, তাদেরকে দেওয়ার জন্য ব্যাচেলারদেরকে আমি বেশি দেওয়াটা প্রেফার করি। কারণ ওই বেচারারা তো এখানে ফ্যামিলি না আসা পর্যন্ত কোরবানি টোরবানি দিবে না। সো এই জন্য এই কাজটা আমরা করি। সো একদমই দেশের নিয়মই হয়, কোনো কিছুই ডিফারেন্ট হয় না, খালি দেশে কাজগুলো কসাইকে দিয়ে করানো হয়, আর এখানে আমরা নিজে হাতে করি।